আমার বক্তব্যের শুরুতে আজকে যে সম্মানিত শ্রমিকবৃন্দ শপথ নিলেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। বক্তব্য আমি বাড়াবো না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই সেটা হলো এই যে আজকে ট্রাক মালিক মোটর শ্রমিকের আজকের এই যে আমাকে ডেকেছেন এখানে, আমি আপনাদেরকে কথা দিতে চাই সুখে দুঃখে আপনাদের সারা জীবন পাশে থাকার আমি চেষ্টা করব। যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমি চেষ্টা করব সমাধান করার জন্য। ন্যায়সঙ্গত যে কোনো সমস্যা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আমি বক্তব্য বাড়বো না, কারণ আমার দেশে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন আমাকে। আমি শুধু এইটুকুই বলবো ভাই, ওনার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের বক্তব্য দেওয়ার এখন এই অবস্থা নাই। দোয়া করবো আমরা সবাই মিলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে আবার ফিরে দিয়ে দেশের জন্য মানুষের জন্য কাজ করার তৌফিক দান করেন। কারণ দীর্ঘদিন অত্যাচারিত নির্যাতিত হয়ে উনি শুধু এই দেশের মানুষের কথা চিন্তা করে এই দেশ থেকে বিদেশে যায়নি ভাই। উনি আমাদের নেত্রী দীর্ঘদিন জেলে ছিলেন, একা জীবন যাপন করেছেন। তার দুইটা ছেলে বলতে একটা ছেলে মারা গেল, তাকে বাড়ি ছাড়া করা হয়েছে, তাকে জেলে রাখা হয়েছে, তাকে অনেকে বলে তাকে শ্রমবাদী করা হয়েছে। এত অত্যাচার নির্যাতন করে দীর্ঘদিন 17 বছর উনি কষ্ট করে, কিন্তু এত অত্যাচার উনি ইচ্ছা করলেন উনি যদি চাইতেন আওয়ামী লীগের সঙ্গে তৎকালীন সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে দেশ থেকে চলে যেতে পারতেন। আমি রাজনীতি করবো না বলে উনি দেশ থেকে বাইরে চলে যেতে পারতেন, কিন্তু আপনাদের কথা চিন্তা করে এ দেশের মানুষের কথা চিন্তা করে উনি দেশ ছেড়ে যাননি। আজকে একটা সুযোগ আসছে, আল্লাহ তাআলা তাকে যেন আরো হায়াত দান করেন এবং এই দেশের মানুষের জন্য আরো উনি কাজ করতে পারেন। সেই কারণে ভাই বক্তব্য পারবো না, শুধু আমি আপনাদেরকে বলবো যে একটু পরে আমরা ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আমরা দোয়া করবো। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا আপনার শাহী দরবারে যেখানে হাত উঠাইছি আল্লাহ তাআলা পরপর 3 বারের প্রধানমন্ত্রী আল্লাহ অসুস্থ, রব্বুল আলামিন আপনি তাকে সুস্থতা দান করুন, রব্বুল আলামিন হায়াত দান করুন, সুস্থতার সাথে জীবনযাপন করার তৌফিক দিন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করুন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার উপর খাস রহমত নাজিল করুন, আল্লাহ তাআলা তাকে সুস্থতা করে আমাদের মাঝে আবার ফিরাইয়া দিন, রব্বুল আলামিন দেশ এবং জাতির জন্য খেদমত করার তৌফিক দিন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার পরিবারের উপর খাস রহমত নাজিল করুন, আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করুন, ঈমান নিয়ে বেঁচে থাকার তৌফিক দিন, শয়তানের ধোঁকা থেকে সকলকে হেফাজত করুন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি তাকে সুস্থতা দান করুন, সুস্থতার সাথে আল্লাহ দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.